নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের কুঁদরি বা তরুলির একটা রেসিপি। এই অতি সাধারণ জিনিসটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, ট্রাই না করলে বুঝবেনই না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম কুঁদরি নিয়েছি আর কুঁদরিটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কুঁদরি রান্না করার আগে খুব ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হয়, কারণ কি কুঁদরির গায়ে মাটি বা বালি একদম চেপে বসে থাকে। সেই কারণে একদম ভালো করে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। এবারে কুঁদরির দুটো দিক প্রথমে কাটবো, তারপরে 4 টুকরো করে এটাকে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, ঠিক সেইভাবে এটা কেটে নিতে হবে। খানিকটা আলু ভাজার মতো করে এটা কেটে নিতে হবে। দেখুন সমস্ত কুঁদরিগুলো আমি ঠিক এইভাবে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলুটাকেও আমি একটু মোটা মোটা করে খানিকটা আলু ভাজার মতোই কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা স্লাইসে কেটে নিয়েছি। দেখুন আমি ঠিক যেভাবে কেটেছি এইভাবেই কাটতে হবে। এখন কুঁদরিটাকে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেবো। আপনারা চাইলে সেদ্ধ না করেও করতে পারেন, কিন্তু এত ব্যস্ততার সময় যদি কুঁদরিটাকে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে সময় খুব একটা বেশি লাগবে না। আমি কুকারে জাস্ট 2টো সিটি দিয়ে কুঁদরিটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম। কুঁদরিটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, তাই যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় আমার মনে হয় তাতে সময়টা অনেকটাই কম লাগে। এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি কালো জিরে আর 3টে কুচিয়ে রাখা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। এখন নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে মিনিট 3 একটু চাপা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজ আর আলু একটু সফট হয়ে যায়। এই বাটিটার মধ্যে 4 টিস্পুন মতো পোস্ত গুঁড়িয়ে রাখা আছে। এটা আমি আগে থেকেই শুকনো অবস্থাতে গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো। 1 টিস্পুন দিচ্ছি না, যেহেতু লঙ্কাটা প্রচণ্ড ঝাল আর অলরেডি আমি আগে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি জানি অনেকেই আছেন যে মিক্সিতে যখন পোস্ত বাটেন জল দিয়ে বাটেন, কিন্তু আমি আবার সেটা করি না। আমি যখন পোস্ত বাটি শুকনো অবস্থাতেই পোস্তটা গ্রাইন্ডারে বেটে নিই, তাতে আমার মনে হয় টাইমটাও একটু কম লাগে আর পোস্তর ডাস্টটাও একটু ভালোই হয়। আলু আর পেঁয়াজ একটু সফট হয়ে গেছে, এবার আমি কুঁদরিটা দিয়ে দেবো। এখন করব কি, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিতে হবে। দেখুন আলুটা চাপা দেওয়ার জন্য একটু বেশি সফট হয়ে গেছে, তাই এখন ভাজার আগে যদি এটাকে একটু না তুলে নিই তাহলে সমস্ত আলুগুলো ঘেটে যাবে, কিছুই দেখতে পাওয়া যাবে না। তাই আমি আলুগুলো আগে আলাদা করে একটু তুলে নিচ্ছি। লিডটা আমার আরেকটু আগেই খুলে দেওয়া উচিত ছিল, কারণ কি ভিডিও করতে করতে এইসব টাইমের আগু পিছু হয়ে যায়, এটাই আর কি। তো যাই হোক, সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। আর এই কড়াতে আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন কুঁদরি ভাজার সময় সামান্য একটু নুন দিলাম, দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কুঁদরিটা কিন্তু একটু লালচে লালচে করেই ভাজতে হবে, সেই কারণে ভাজতে একটু টাইমটা বেশি লাগবে। তবে কুঁদরিটা লালচে না হলে কিন্তু এর টেস্ট একদমই ভালো লাগবে না। দেখুন কুঁদরিটা ভাজতে ভাজতে অলরেডি লালচে লালচে একটা ব্যাপার চলে এসেছে। এবার আমি ভেজে রাখা যে আলুটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটোকে খুব ভালো করে আরও একবার ভেজে নেব। এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়াতে দিয়ে দিলাম। এখন কুঁদরি আলু সবের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে। অনেকেই আছেন যে কুঁদরি হয়তো পছন্দ করেন না, আবার এরকমও আছে অনেকের বাড়িতে হয়তো কুঁদরি আসেই না, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি
এটা একবার এইভাবে বানিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আর যারা কুঁদরি পছন্দও করে না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, আমার ছোটোবেলাতেও আমি আমাদের বাড়িতে কুঁদরি আসতে দেখিনি, তবে হামেশাই এখন আমাদের বাড়িতে কুঁদরি আসে। আর এই কুঁদরি দিয়ে যে এত সুন্দর সুন্দর রান্না করা যায়, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আগে এই ব্যাপারটা জানতাম না, তাই বুঝতাম না। তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, এবারে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, কারণ কি এটা খুব শুকনো হবে না, এটা গা মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। এবার কি করব, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে জাস্ট 2 মিনিট একটু চাপা দিয়ে দেবো। এই তরকারিটাকে এর থেকে কিন্তু আর বেশি শুকনো করলে ভালো লাগবে না। ঠিক এরকম অবস্থাতেই এটা কড়া থেকে তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা বেশি ড্রাই হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা একদম রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। আপনারা এই তরকারিটা সকালের জলখাবারে বানাতে পারেন, রাতে ডিনারে বানাতে পারেন, আবার ভাতের সাথেও বানাতে পারেন। যখন খুশি বানান, যা খুশি দিয়ে খান, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার বাড়িতে যদি কখনো কুঁদরি না আসে, এই কুঁদরি বারে বারে আসবে যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।